না। কি বলে? সুতরাং আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে। আমরা ঈমান আনছি কিনা? কথা বল। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে আপনাকে আরেকটা কাজ করা লাগবে, আপনাকে ভালো কাজ করা লাগবে। সুবহানাল্লাহ। ঈমান আনলেই হবে না, আপনাকে ঈমানের পাশাপাশি ঈমানের প্রতিফলন হিসেবে আপনি যে একজন ঈমানদার এটা প্রমাণ হবে আপনার ভালো কাজে। সুবহানাল্লাহ বলেন। কোন কাজে প্রমাণ হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পর যে ব্যক্তি ভালো কাজ করবে, কয়টা কাজ বলেন? কয়টা? ঘুমাচ্ছেন? আল্লাহু আকবার। দুইটা কাজ করা লাগবে। ঈমানের পর আপনাকে কি করা লাগবে? ঈমান এনেছি জন্য, ভালো কাজের জন্য মসজিদ এসেছি, ঠিক কিনা? যদি এই দুইটা কাজ আল্লাহর কোনো বান্দা বান্দি করতে পারে, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। কার গ্যারান্টি? আল্লাহর গ্যারান্টি। চন্দ্র যেমন সত্য, সূর্য যেমন সত্য, বাতাস যেমন সত্য, আলো যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, জীবন যেমন সত্য, এই আয়াতটাও ঠিক এরকম মহাসত্য। লাহু উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ সার্টিফিকেট দিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমি হিসেবে তাকে ঘোষণা দিলাম। সৃষ্টির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ঈমানের পর যে ব্যক্তি কি কাজ করে? করব তো মুখে না কাজে, মসজিদের ভিতরে না বাইরেও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত জাবের। ও বন্ধু, জাবেরের পরিচয় দিলে অনেক সময় লাগবে, আমি পরিচয় দিচ্ছি না। এই জাবের থেকে হাদিস বর্ণিত, কলা, তিনি বলেন, খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জাবের আল্লাহর নবীর সাথে বের হলাম। সুবহানাল্লাহ। কার সাথে? মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সাথে আমি বের হলাম। ইলা সাইদ ইবনে মুআযিন, সাইদ ইবনে মুআযের জানাজায়। কার জানাজা? আল্লাহর নবীর বিশিষ্ট এত মর্যাদাপূর্ণ একজন সাহাবী সাইদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার জানাজায় আমরা বের হলাম। হিনা তুওয়াফিয়া, যখন সে ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ। ফালাম্মা সাল্লাল্লাহু রাসূলুল্লাহ বুদিয়া ফি কবরিহি, আল্লাহর নবী তারা জানাজা দিয়ে যখন তাকে কবরে রাখলেন। কাকে? সাইদ ইবনে মুআয। ওয়া সুববা আলাইহি, কবরের মাটিগুলা সুন্দর করে সমান করে দেওয়া হলো। আমরা দেই কিনা? কোথায় পেয়েছি? ওই নবীজির সাহাবী, আল্লাহর নবী যেভাবে কবর দিয়েছেন ঠিক আমরা ওইখান থেকেই পেয়েছি। সুবহানাল্লাহ বলে। সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহানা তাবিলা। আল্লাহু আকবার। আল্লাহর নবী কবরের মাটি সমান করে দেওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়লেন। সাব্বাহানা কি পড়লেন? তাসবিহ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বাহানা তাবিলা, অনেক সময় ধরে তিনি তাসবিহ পড়লেন। সুম্মা কাব্বারা, তারপর তাকবীর বললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বললেন। সুবহানাল্লাহ বলেন। ফাকাব্বারনা, সাহাবীরা বললেন আমরাও নবীজির সাথে তাকবীর পড়লাম এবং তাসবিহ পড়লাম। অনেক বেটারা বলে কবরের পর আর তাকবীর দাঁড়ে থাকার দরকার নাই, দোয়ারও দরকার। এই হাদিস বোঝেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে খুব
তাকবীর বললেন, তাসবিহ পড়লেন। কি বলেন? আল্লাহর নবী বলেন সুম্মা কাব্বারতা, তারপর তিনি তাকবীর পড়লেন, সাহাবারাও পড়লেন। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বললাম, ইয়া নবী আল্লাহ হুজুর, লিমা সাব্বাহাতা সুম্মা কাব্বারতা, আপনি কেন এত তাসবিহ পড়লেন এবং কেন তাকবীর পড়লেন দীর্ঘ সময় ধরে? ক্বালা, আল্লাহর নবী বললেন, লাকাত তাজারিকা আলা হাদা আব্দুস সালিহ, আল্লাহর এই প্রিয় নেককার বান্দা, যখন তাকে আমি কবরে রেখে মাটি সমান করে দিলাম, কবরটা সংকীর্ণতার